হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের বাড়িতে দেশি হাঁসের মাংস রান্না হবে। দেশি স্টাইলে রান্না হবে। কেমন কি রান্না হয় তোমাদের আজকে দেখাবো। চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আমাদের কাকিমা হাঁসটা কাটছে, ঠিক আছে? তো ওখানে দেখো তোমরা। আমাদের আজকে দেশি হাঁসের মাংস রান্না হবে, সেজন্য দেশি হাঁস কাটা হয়েছে আর এখানে কাটা চলছে। আমাদের কাকিমা স্পেশালি আলাদাভাবে কাটে এই যে মাংস। বন্ধুরা, আমাদের হাঁসের মাংস চলে গেছে তেল আর আদা রসুনের পেস্ট, আর এখানে হচ্ছে রসুন, গোটা রসুন আর নুন। তো এটাকে মেখে চুকে রান্না করা হবে, মশলা কষিয়ে রান্না করা হবে না। 2 চামচ নুন চলে গেল। এখানে কিন্তু গোটা রসুন ইউজ করা হয়েছে, এখানে কিন্তু পেস্টও আছে অল্প। আর এখানে গোটা পেঁয়াজও ইউজ করা হবে, মানে কাটা কাটা পেঁয়াজ। পরিমাণ চলে যাবে হলুদ, 1 চামচ, 1.5 চামচ মতো হলুদ, মতো জিরের গুঁড়ো চলে গেল। লঙ্কার গুঁড়ো, দেখো আমাদের লঙ্কার গুঁড়ো তো বেশি কালা হয় না, কিন্তু বিশাল ঝাল। বন্ধুরা, আমাদের মাখিয়ে চুকে একদম রেডি। এখন শুধু এটাকে ঢেকে রেখে দেবে প্রায় আধা ঘন্টা মতো, তারপরে আবার রান্না করা হবে। হাঁসের মাংস রান্নার জন্য তেল গরম হয়ে গেছে, তেলে চলে গেল শুকনো লঙ্কা, এখন চলে গেল তেলের মধ্যে জিরে হয়ে গেছে। এখন চলে যাবে মাংস, এই যে মাংসটা মাখিয়ে রাখা আছে, এখানে চলে যাবে। দেবেন একটু আমাদের মাংসটা। মাংস চলে গেল। হাঁসের মাংসের কিন্তু কালার আলাদা, একদম খাসির মতো, দেখেছো? লাল লাল একদম, দেখেছো? এটা নারকেল পিস, এটা নারকেল পিস, দেখেছো? বন্ধুরা, আমাদের কষানো কিন্তু চলছে। আর এখন দেখো, দেখো হাঁসের থেকে তেল বেরিয়েছে, দেখছো? শীতকাল হলে এটা কিন্তু আরও বেশি তেল বেরোতো। তো এখন হাঁসের মাংস যত কষাবে আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যাবে, কারণ হাঁসের মাংস কালোই হয়। কষানো চলুক। আর তেল কিন্তু স্কিনের জন্য বেরিয়েছে, এগুলো স্কিন আছে না হাঁসের। কষানো হয়ে গেছে, এখন চলে যাবে মূলো আর আলু। হাঁসের মাংসতে মূলো দিলে কিন্তু একটু টেস্ট ভালো, মানে খেতে ভালো লাগে আর কি হাঁসের মাংসতে মূলো দিলে। তো আলু আর মূলো দিয়ে দিল, আর অর্ধেক কষানো হয়ে গেছে, তো গলে যাবে আলু আর মূলোগুলো। বন্ধুরা, দেশি হাঁস কিন্তু চেনার একটা উপায় আছে। কীভাবে বলো তো? কাটার পর যেটা লাল হবে আর এই রান্না করার পর এরকম কালো হয়ে যাবে, ওটা হচ্ছে পাক্কা দেশি হাঁস, বুঝেছো? আর এই হাঁসই নাকি খেয়ে বিশাল মজা। তো বন্ধুরা, আমাদের মাংস কিন্তু কষানো হয়ে গেছে। আর কষানো মানে 40 মিনিট 45 মিনিট ধরে কষানোর পরে এরকম অবস্থা, দেখেছো তো? কালো কালো মাংস। আর এখন চলে যাবে জল। জল না দিলে হবে না, জল দিতে হবে। জল দিয়ে ঝোল ঝোল করতে হবে, পরিমাণ মতো জল দেবে, বেশি জল দেওয়া যাবে না। বন্ধুরা, আমাদের হাঁসের মাংসর কালার দেখো। এটা হচ্ছে স্কিনওয়ালা হাঁস থাকলে এরকম এরকম দেখো তেল, এগুলো সব কিন্তু তেল, এই সব হাঁসের গায়ে থেকে ছেড়েছে। আর একটু ডুবো ডুবো জল দিয়েছে একদম। আর এগুলো একটু কিন্তু টানলেই নামিয়ে নেবে, বুঝেছো? বন্ধুরা, আমাদের হাঁসের মাংস কিন্তু হয়ে গেছে। আর কালারটা দেখো, খুব সুন্দর কালার। এরকম কালার মনে হয় খাসির মাংস তো হবে না, হাঁসের মাংস তো যা কালার এসছে। এখানে মূলো, আলু, হাঁসের মাংস মানে খাসির থেকে বলছে হাঁসের দাম বেশি নাকি। আমাদের হাঁসের মাংস রেডি। এখন কালারটা খুব সুন্দর এসছে, এখন কিন্তু নামিয়ে দিচ্ছে। আর দেখো তেল, দেখো তেল হাতের মধ্যে ছিটা পড়ছে, ছিটা বাবা। তো বন্ধুরা, হাঁসের মাংসের কালারটা দেখলে তো কিরকম কি হলো, ঠিক আছে? এরকম ভাবে তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো। আর দেশি হাঁস শুধু কাটার পরে লাল হবে আর রান্না করার পরে কালো হয়ে যাবে, এটা হচ্ছে দেশি হাঁস। আর দেশি হাঁসের মতো টেস্ট আর নেই, ঠিক আছে? আর স্কিনওয়ালা হাঁস রাখবা, তেলও ছাড়বে। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে আমাদের, হ্যাঁ?